গ্রামের পাশেই ছিল এক ঘন জঙ্গল। আর এই ঘন জঙ্গলে থাকতো এক ডাইনি। আর এই ডাইনি ছিল অনেক ভালো। সে কখনো কারো ক্ষতি করতো না, সবার আরো উপকার করতো। এরপর ডাইনির যেমন কথা তেমন কাজ। এবার বেশ ভালো হয়েছে, কেউ আমাকে আর চিনতেও পারবে না আমি মানুষ না ডাইনি। এরপর বুড়ি রূপে ডাইনি তার টমেটোর ঝুড়ি মাথায় নিয়ে সে চললো টমেটো বিক্রি করতে। বুড়ি এরপর গ্রামের পর গ্রাম ঘুরে ঘুরে সবার দুয়ারে দুয়ারে সবাইকে ডেকে ডেকে টমেটো বিক্রি করতে লাগলো। এভাবেই বুড়ি রোজ গ্রামে গ্রামে সবার দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে টমেটো বিক্রি করতে লাগলো। বুড়ির জীবন এভাবে বেশ ভালোভাবেই কাটছিল। এই যে বুড়িমা, তোমার টমেটোগুলো খুব সুন্দর, তুমি কিন্তু রোজ এসো টমেটো বিক্রি করতে, আমি নেব। একদিন বুড়ি রূপে যখন ডাইনি টমেটো বিক্রি করে তার ঘরে ফিরছিল, তখনই গ্রামের দুটো চোর ভোলা আর কালুর নজর পড়ে সেই বুড়ির দিকে। এই ভোলা, দেখেছিস এই বুড়িটা রোজ আমাদের গ্রামে এসে কত টমেটো বিক্রি করে, বুঝে পাই না এত টমেটো এই বুড়িটা যে কোথা থেকে নিয়ে আসে বুঝি না। ভোলা, চল এই বুড়ির আজকে পিছু নিয়ে আর দেখবো এই বুড়িটা কোথা থেকে এত টমেটো নিয়ে আসে, তারপর আমি আর তুই রাতে গিয়ে সব টমেটো চুরি করে নিয়ে আসবো। এরপর ভোলা চোর আর কালু চোর সেই বুড়ি রূপে ডাইনির পিছু নিয়ে চলতে থাকে সেই বনের পথ দিয়ে। এই ভোলা পালা রে, এ তো কোনো বুড়ি না, এ তো ডাইনি, পালা ভোলা পালা। ভোলা চোর আর কালু চোর বুড়ি রূপে ডাইনির আসল রূপ দেখে তারা গ্রামে গিয়ে সবাইকে বলে দেয়, এই যে আমাদের গ্রামবাসী, তোমরা কি জানো যে বুড়িটা আমাদের গ্রামে টমেটো বিক্রি করতে আসে, আসলে ওটা কোনো বুড়ি না, ওটা হলো ডাইনি। কালু চোরের মুখে এসব কথা শুনে গ্রামের মোড়ল মশাই চলে তান্ত্রিকের কাছে। গ্রামের মোড়ল মশাই তান্ত্রিকের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। আরে কি বলছো তোমরা, গ্রামে গ্রামে ডাইনি ঘুরে বেড়াচ্ছে আর আমি জানতেই পারলাম না, চলো তো দেখি। কালু চোর গ্রামের মোড়ল মশাই আর তান্ত্রিককে সাথে নিয়ে চলে ডাইনির আস্তানায়। আরে এই ডাইনি, এদিকে দেখ, তোর জম এসেছে। আরে তোমরা সবাই এখানে কি করছো? আর ডাইনির কথা বলছিলে, কোথায় ডাইনি, কোথায়? আমি তো তাকে দেখতে পাচ্ছি না। আরে ডাইনি শোন, তুই ধরা পড়ে গেছিস, তোর আসল রূপ আমরা সবাই জেনে গেছি, তাই ভালোই ভালোই বলছি তুই তোর নিজের রূপে ফিরে আয়। এরপর ডাইনি তার নিজের রূপে ফিরে আসে। বাহ বাহ, এত তাড়াতাড়ি তুই আমার কথা শুনবি আমি তো ভাবতেই পারিনি। এবার ভালোই ভালোই বল তো, তুই বুড়ি রূপে কেন গ্রামে গ্রামে টমেটো বিক্রি করতে গিয়েছিলি? নইলে আমার হাতেই আজ তোর মৃত্যু হবে। এসব মিথ্যা গল্প তুই অন্য কাউকে শোনাবি, ডাইনি করবে নাকি গরিবদের উপকার। এরপর তান্ত্রিক তার জাদু শক্তিতে ডাইনির গায়ে আগুন লাগিয়ে দেয় আর
ডাইনি আগুনে পুড়তে পুড়তে চিৎকার করতে থাকে আর বলতে থাকে, এই ঘটনার পরে কেটে যায় বেশ কিছুদিন। এরপরে গ্রামের লোকেরা খবর পায় ডাইনিকে মেরে ফেলার আগে ডাইনি যা যা বলেছিল সেগুলোই ঠিক। ডাইনি টমেটো বিক্রি করে যা পয়সা পেত সেগুলো গরিবদের মধ্যে বিলিয়ে দিত। এরপর গ্রামের লোকেরা তারা তাদের ভুল বুঝতে পেরে অনেক দুঃখ প্রকাশ করতে থাকে। এরপর ডাইনি সেই মানুষের বাচ্চাটিকে তার সাথে নিয়ে সে তার বাড়ির দিকে চলে গেল। এই বলে ডাইনি তার নিজের রূপ পাল্টে সে একটা মানুষের রূপ ধারণ করলো। এরপরে দিন যায়, মাস যায়, বছর যায়, কেটে যায় 8টা বছর। সেই ছোট্ট বাচ্চাটা আজ 8 বছরে পড়লো। ডাইনি বিট্টুকে নিয়ে বেশ সুখে দিন কাটাচ্ছিল, কিন্তু ডাইনির মনে এক মস্ত বড় চিন্তা সবসময় ঘুরপাক খাচ্ছিল। বিট্টু, তোকে আমরা খেলতে দিতে পারি, তবে কিন্তু আমার একটা শর্ত আছে। তুই তোর বাবার নাম বল, তাহলে তোকে খেলতে নেব। এরপর বিট্টু তার বাবার নাম বলতে না পেরে সেখান থেকে মনে মনে কষ্ট পেয়ে কাঁদতে কাঁদতে সে বাড়ির দিকে চলে যায়। কি হয়েছে বিট্টু বাবা? তোকে কেউ বকেছে? আমাকে বল, কে তোকে বকেছে? মা, আজ তোমাকে একটা সত্যি কথা বলতেই হবে। আমি এর আগে অনেকবার তোমাকে জিজ্ঞেস করেছি আমার বাবার নাম কি, তুমি আমাকে এই কথাটা একদম বলনি। আজ তোমাকে বলতেই হবে মা, আমার বাবা কে, কোথায় আমার বাবা? সবাই আমার বাবার নাম নিয়ে হাসাহাসি করে, আমি বলতে পারি না আমার বাবাকে। সত্যিটা শুনলে তুই যে সহ্য করতে পারবি না বিট্টু, তবে তোর কাছ থেকে আর আমি কিছুই লুকাবো না। আজ তোকে আমি সব সত্যি কথা বলে দেব। শোন, আমি তোর মা নই, কে তোর বাবা আমি তাও জানি না। আমি তোকে জঙ্গলের মধ্যে কুড়িয়ে পেয়েছিলাম। আমার বাবাকে তুমি জানো না, তবে তুমি আমার মা না, তাহলে তুমি কে? এরপর ডাইনি তার নিজের রূপে ফিরে আসে। ওরে বাবা, এ তো ডাইনি, পালাই! এরপর বিট্টু ডাইনির আসল রূপ দেখে সেখান থেকে ভয়ে দৌড়ে পালিয়ে যায়। এরপর বিট্টু ডাইনির আসল রূপ দেখে সে একটা জঙ্গলের মধ্যে কি একটা গাছের নিচে বসে কাঁদতে থাকে। এরপর কোথা থেকে একটা সিংহ বিট্টুর সামনে এসে গর্জন করতে লাগে। আর ঠিক তখনই বিট্টুর ডাইনি মা সেখানে এসে হাজির হয়। ডাইনির একথা শুনে সিংহ তক্ষুনি এক লাফ দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর বিট্টু কাঁদতে কাঁদতে ডাইনিকে বলে, আমি জানি না আমার আসল মা বাবা কে, আমি তাদের দেখিনি, কিন্তু আমি এটুকু বুঝেছি যে জন্ম দিলে মা বাবা হওয়া যায় না। তুমি আমার আসল মা, তুমি আমার মা, তুমি আমার ডাইনি মা। একদিন এই শ্যাওড়া বাগানে একটা
একটা ডাইনি এসে হাজির হলো। এরপর ওই ডাইনিটি একটা গোলাপ গাছের রূপ ধরে সেখানেই থাকতে লাগলো। এরপর কেটে যায় বেশ কিছুদিন পর ওই শেওড়া বাগানের পথ ধরে একটি বাচ্চা মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। তখন ওই বাচ্চা মেয়েটার নজর পড়ে সেই গোলাপ গাছের উপর। বাচ্চা মেয়েটা মনে মনে ভাবতে থাকে, আরে এখানে গোলাপ গাছের চারা কোথা থেকে এলো? এতদিন তো চোখে পড়েনি। বাহ, গোলাপ গাছটায় খুব সুন্দর একটা ফুল ফুটে আছে। যাই ওটা ছিঁড়ে নিয়ে বাড়িতে চলে যায়। এরপর ডাইনি সেই বাচ্চা মেয়েটাকে একটা মাছ বানিয়ে সেই পুকুরের মধ্যে রেখে দেয়, আর ডাইনি সেখান থেকে গায়েব হয়ে যায়। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন পর ওই শেওড়া বাগানের পথ দিয়ে একটা পরী যাচ্ছিল। আমি কি